নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে ঘুম ভাঙার পরে প্রথমেই এই টেবিল ল্যাম্পটার উপরে নজর গেল। মাঝে মধ্যে এখন কারেন্ট বেশ যাচ্ছে, তার জন্য ভাবলাম এটাকে আগে চার্জে দিয়ে দিই। হঠাৎ করে কারেন্ট চলে গেলে পড়াশোনার কাজে বিশেষ উপযোগী এই লাইটটা। চার্জারটা মোবাইল ফোনের মতন, আর এই যে লাল লাইটটা জ্বলছে, যখন চার্জটা কমপ্লিট হয়ে যাবে তখন এই লাল লাইটটা সবুজ হয়ে যাবে। দুর্গাপুজোর 1-1.5 মাস আগে আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এরপর ঘরটর ঝাড় দিয়ে স্নান করে সোজা চলে এলাম ছাদে পুজোর জন্য ফুল নিতে। বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম আমার ছাদের শিউলি গাছটাতে অনেকগুলো কুড়ি এসেছিল, তাই কদিন ধরেই মনে মনে অপেক্ষা করছিলাম যে কবে শিউলি গাছের ফুলগুলো দেখতে পাবো। ছোটোবেলা থেকেই এই শিউলি ফুলগুলোর প্রতি একটা আলাদাই টান আছে আমার। অনেক ছোটোবেলায় আমার মনে আছে এই শিউলি ফুল গাছতলা থেকে অনেক তুলে নিয়ে আসতাম আর মালা গাঁথতাম। যাই হোক, আজকে শিউলি গাছ থেকে 2খানা শিউলি ফুল পেয়েছি। কি যে ভালো লেগেছিল দেখে সে আপনাদের বলে বোঝানো যাবে না। যাই হোক, এরপর পুজো টুজো সেরে মায়ের সাথে বেরিয়ে পড়লাম একটু বাজারে যাব। এদিকে সোমের স্যার এসেছেন পড়াতে, ওর পড়া শেষ হতে হতেই অবশ্য আমরা ফিরে আসবো। যে কোনো হাটবারগুলোতে বাজারে দেখি প্রচুর ফুল গাছ বিক্রি হয়, আর এত সুন্দর গাছগুলো ওরা নিয়ে আসেন যে চোখ ফেরানো যায় না। তবে এই ফুল গাছগুলো কি জানেন, 1-2 বার ফুল দিয়ে একটু ভালো যত্ন না করলে তারপরে আর ফুলই পাওয়া যায় না। তো ইচ্ছে থাকলেও আজকে আর কোনো ফুল গাছ কেনা হয়নি। যাই হোক, চলুন এখন বাজার হাটটা সেরে নিই। ডাল না খেতে ভালো এটা কি? আইসবার্গ লেটুস। এই স্যান্ডউইচে আপনাদের ও লেটুস আচ্ছা। বাজারে এলে এই দাদাটার দোকানে মাঝে মধ্যে আসি। বিদেশি মাশরুম থেকে শুরু করে বেবি কর্ন, লেটুস, রেড ক্যাবেজ, বেল পেপার, জুকিনি, এছাড়াও বিভিন্ন ক্যান্ড প্রোডাক্ট, এছাড়া রেস্টুরেন্টে যে খাবার দাবারগুলো রাখা হয়, যেমন ধরুন ওই ফ্রেঞ্চ ফ্রাইজ, সয়া চাপ, এছাড়াও ভেজিটেবল চাপ, এই সমস্ত কিছুই তিনি রাখেন। তো এই দাদার কাছ থেকে আজ আমিও বেশ কিছুটা বাজার করেছি। সেই দাদার দোকানে কি কিনেছিলাম সেগুলো সমস্তটাই আপনাদের দেখাবো। তার আগে আজকে ঠিক করেছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব, তাই চলুন এখন ফ্রিজটা আগে পুরোপুরি পরিষ্কার করে নিই। তো ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর এক এক করে জিনিসগুলো বুঝাচ্ছিলাম। সোম এখানে ফোনটা নিয়ে ভিডিও বানাচ্ছিল। যাই হোক, চলুন এখন আপনাদের দেখিয়ে নিই। তো ক্যাপসিকাম আমরা সাধারণত সবুজ নিয়ে আসি, আর আজকে একটা লাল আর হলুদ ও নিয়ে এসেছি। আর সঙ্গে নিয়েছি 2টো বেবি কর্নের প্যাকেট, আর এমনি সুইট কর্নও একটা প্যাকেট নিয়ে এসেছি, যেটা হচ্ছে ফ্রোজেন। এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। হায়দ্রাবাদ গেলে প্রায়ই কর্ন চাট খাওয়ার জন্য তার বাবার কাছে সোম বায়না করে, তাই এই প্যাকেটটা দেখতে পেয়ে একটা নিয়ে নিলাম। মাঝে মধ্যে একটু কর্ন চাট বা কর্ন পাকোড়া এগুলো বানানো যাবে। এরপরে হচ্ছে এই হলুদ ক্যাপসিকামটা, আর এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে ফ্রোজেন মটর। এই মটরটা এটাও ডিপ ফ্রিজে থাকবে। এখনও বাজারে মটরশুঁটি আসেনি, আর এলেও প্রথম কিছুদিন বেশ দামও হবে, তাই ততদিন পর্যন্ত এই প্যাকেটটা চলুক। যাই হোক, চলুন ফ্রিজটা এবার আমার অর্গানাইজ করা হয়ে গেছে, আর এই যে ফ্রোজেন মটর আর ফ্রোজেন কর্ন ডিপ ফ্রিজে রাখা রয়েছে। ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার পরে একটু ভালো লাগছে দেখতে। আর যত সমস্ত জিনিসপত্রগুলো নিয়েছিলাম সেগুলো সব নিচের একদম বাক্সটাতে আছে। এখানটাও একবার খুলে আপনাদের দেখাই। আজ দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম চিংড়ি মাছের ছেঁচা আর সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর তার সঙ্গে ছিল ভোলা মাছের ঝাল দেওয়া।
আর খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে 2-2:30 মতো বেজে গিয়েছিল, তাই দুপুরে রান্নার সময় কোনো ভিডিও তেমন করে বানাইনি। যাই হোক, চলুন এবার খাওয়া দাওয়ার কাজটা ঝটপট সেরে নিই। দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে ছাদে গেছিলাম, আর ছাদ থেকে নিচে এসে সন্ধে দিয়ে চলে এলাম চা করতে। তবে চা করতে এসে আজকে একটু চপ টাইপের কিছু খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো কী বানাবো ভাবতে ভাবতে এটাই মাথায় এলো। এই প্যাকেটটার মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস রাখা ছিল, সেটাকেই এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর অন্য একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। ব্রেড ক্রাম্বসটা আলাদা সরিয়ে রেখেছি, আর এখন কর্নফ্লাওয়ারটা ডিমের সাথে ভালোভাবে গুলে নিচ্ছি। এবার এটা যদি একটু গাঢ় হয়ে যায় তাহলে এর সাথে প্রয়োজনে একটু দুধ মেশানো যেতে পারে। তো আমারও এখানে কর্নফ্লাওয়ার আর ডিমের গোলাটা একটু শক্ত হয়েছিল, তাই একটু পাতলা করার জন্য একটু দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিছু কাটাকুটি করে নেব। প্রথমেই নিয়েছি একটা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এরপরে আমি নিয়েছি ক্যাপসিকাম, সেটাও আমি একইভাবে একেবারে মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ ক্যাপসিকামটা কুচানো হয়ে গেলে এরপরে আমি নিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা মতো, সেটাও আমি একদম কুচি করে নিচ্ছি। এবার কিছুটা ধনেপাতা কাছে রাখা ছিল, সেটাও নিয়ে এখানে আমি কুচিয়ে নিচ্ছি। ব্যাস, এবার আমার কাটাকুটির ঝামেলা শেষ। এবার ব্রেড ক্রাম্বসের পরিমাণটা আমার কাছে কম ছিল, তাই বাড়িতে আরও একটু বানিয়ে নিলাম। শুকনো কড়াইয়ের মধ্যে স্লাইস রুটি পিস পিস করে কেটে দিয়েছিলাম, আর 4-5 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপরে ট্রান্সফার করে নিলাম মিক্সিতে। ব্যাস, এবার বুঝতেই পাচ্ছেন ব্রেড ক্রাম্বসও আমার রেডি হয়ে গেছে। তবে আজকে আমার কাছে সাদা স্লাইস রুটিটা ছিল না, তো ব্রাউন ব্রেড দিয়েই আমি ব্রেড ক্রাম্বসটা বানিয়েছি। কাটাকুটি আগেই করে নিয়েছি, আর এখন ব্রেড ক্রাম্বসটাও রেডি করে নিলাম। আর এখন আবার আলু ছাড়াচ্ছি। আপনাদের মনে হতেই পারে যে কি বানাচ্ছি, তো চিজ বল বানানোর ইচ্ছে আছে। মোজারেলা চিজ একটা অনেক দিন ধরে এনে রাখা আছে, তো সেটা দিয়েই আজকে চিজ বল বানাবো। আজ যে বাজার থেকে কর্ন নিয়ে এলাম সেটার কথা আমার একেবারেই মনে নেই, না হলে কিন্তু কর্ন দিয়ে চিজ বল বানাতাম। তবে কোনো অসুবিধে নেই, সেটা না হয় অন্য কোনো দিন বানাবো। যাই হোক, এখন সেদ্ধ আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিয়েছি। আর এই যে দেখুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, এগুলো সমস্তই আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধর মধ্যে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 কাপ মতো ব্রেড ক্রাম্বস। তবে আমি এটা কাপে মেপে নিইনি, নিজের হাতে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপর পিৎজা এবং পাস্তা বানানোর জন্য যে মিক্সড হার্বটা ইউজ করা হয় সেটা আমি এখানে কিছুটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এবার সব জিনিসটাকে ভাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার এই মাখিয়ে রাখা আলুটা হাতে কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে গোল গোল করে ময়দার লেচি কাটার মতো করে গোল গোল ছোট ছোট করে নিতে হবে। সাইজটা যে যার ইচ্ছা মতো রাখা যেতে পারে, আমি এখানে সাইজটা মিডিয়ামের উপর রেখেছি। এবার চিজগুলোকে ছোট ছোট এরকম কিউব করে আমি কেটে রেখেছিলাম। আলুর ডোটার মধ্যে একটা আঙুল দিয়ে চেপে গর্ত করে চিজ কিউবটা দিয়ে ভালোভাবে আবারও শেপ দিয়ে নিতে হবে। ব্যাস, এবার এই চিজের পুর ভরা আলুর এই বলটা চলে যাবে সোজা ওই কর্নফ্লাওয়ার আর ডিমের যে গোলাটা ছিল সেটার মধ্যে। একবার ডিপ করে নিয়ে তারপরে সোজা এটাকে আমরা ফেলবো ব্রেড ক্রাম্বসের ওপরে। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে একবার কোট করে নেওয়ার পরে সেকেন্ড বারের জন্য আবারও আমরা এটাকে কর্নফ্লাওয়ারের যে গোলাটা আছে সেখানে আরও একবার ডিপ করব। ব্যাস, এবার কর্নফ্লাওয়ারের গোলা থেকে চিজ বলটাকে তুলে নিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বসে শেষবারের মতো কোট করে নেব, তারপরে সেটাকে আমরা ফ্রাই করব। তো এরকম করে আমি অনেকগুলো চিজ বল এখানে রেডি করে নিয়েছি দেখুন। তো প্রথমে আলুর বলগুলোকে চিজ পুরে দিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায়, তারপরে ব্রেড ক্রাম্বস, আবারও কর্নফ্লাওয়ারের গোলায়, আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে এইভাবে ডবল কোট করে নিতে হবে। এরপর আমি আগের থেকেই তেল গরম করতে রেখেছিলাম, আর আমি লো ফ্লেমেই পুরো রান্নাটা করেছি। প্রথম থেকে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর পুরো রান্নাটা লো ফ্লেমে করতে হবে, না হলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমি এখানে একটা ছোট্ট কড়াই ইউজ করছি, যার জন্য 1-2 করে ভাজছি। বড় জায়গা হলে 4-5টা মতো একসাথে ভাজা যাবে। তো এইভাবে সমস্ত চিজ বলগুলোকে প্রায় 4-5 মিনিট ধরে আমি ভেজে রেডি করে নিয়েছি, আর এখানে প্লেটে সাজিয়েও নিয়েছি। যাই হোক, চলুন এবার আমি সমস্ত চিজ বলগুলো ভেজে নিয়েছি, আর সঙ্গে সবার জন্য 1 কাপ করে চাও করে নিয়েছি। বিকেল থেকে চপ খেতে খুব ইচ্ছে করছিল, তো চপ না হলেও চিজ বল তো বানালাম, এখন এগুলো দিয়েই আমরা চা খাওয়া সারবো। চলুন তাহলে আজকের ভিডিও এই অবধি থাক।
এখন আমরা চায়ে কনসেন্ট্রেট করি। খুব শিগগির আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে। আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন। আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমরা এখানে চা খেতে খেতে ভাইকেও একটু ফোন করে দিয়েছিলাম, তাই ও চলে এসেছে। আর চিজ বলগুলো কেমন হয়েছিল সেটা আর আপনাদের কি বলবো, কিছুটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আমাদের তো খুব ভালোই লেগেছিল, তাই নিমেষের মধ্যে দেখুন প্লেটটা কিন্তু খালি হয়ে গেছে। যাই হোক, চলুন তাহলে আজকের মতো আসি। খুব শিগগির নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।